রাহ মুসলিম। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من سئل عن علم فكتمه ألجمه الله بلجام من نار يوم القيامة رواه أبو داود بإسناد صحيح. عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله إلا ليسوا به عرضا من الدنيا لم يرفع الجنة رواه أبو داود بسند صحيح. আন-নূর সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চ উপবিষ্ট উলামায়ে দ্বীন, মুরব্বী কেরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দ্বীনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে এই বরকতমণ্ডিত জায়গায়, মর্যাদাপূর্ণ জায়গায় আসার, বসার, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব তা আপনারা অবগত হয়েছেন। আকীদা। মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সম্পদ সেটা হচ্ছে আকীদা, বিশুদ্ধ আকীদা। মানুষের দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য যেটা জরুরি সেটাই হচ্ছে বিশুদ্ধ আকীদা। যার আকীদা বিশুদ্ধ সে দুনিয়াতে ধন্য, পরকালে সফলকামীদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। আর যার আকীদা ভ্রান্ত সে পরকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বিশুদ্ধ আকীদা বা বিশুদ্ধ ঈমান বা বিশুদ্ধ তাওহীদ, আমরা তাওহীদ শব্দটা শুনি, ঈমান শব্দটা শুনি, আকীদা শব্দটা শুনি, এগুলি শাব্দিক অর্থের কিছুটা ভিন্নতা থাকলেও প্রায়োগিক অর্থে একই। বিশুদ্ধ আকীদাটা কেমন এটা আমাদেরকে জানতে হবে আগে। আর প্রত্যেকের কাছে আমার বিনীত আহ্বান, আপনারা ধৈর্যশীল হবেন, মনোযোগী হবেন, একনিষ্ঠ হবেন, অমনোযোগিতা পরিহার করবেন, উদাসীনতা পরিহার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, প্রতিপালক আজকের এই ইসলামী সম্মেলনটি আমাদের জন্য বিচারের মাঠে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। যত নারী পুরুষ এসেছে তুমি তাদের পাপ সমূহকে ক্ষমা করে দাও।
বিশুদ্ধ আকীদা হচ্ছে ইসলামের রূহ। আমাদের শরীরের ভিতরে কি আছে, এই জন্য আমরা বেঁচে আছি, তাই না? রূহটা যখন আল্লাহ নিয়ে নেবেন তখন আমরা কি? মরা, মৃত। তো রূহবিহীন দেহের কোনো মূল্য আছে? মাথাবিহীন দেহের কোনো মূল্য আছে? আপনার হাত আছে, পা আছে, বডি আছে, কিন্তু মাথাটা নাই, ওই দেহের, ওই বডির কোনো মূল্য নাই। একটা গাছে ফল আছে, ফুল আছে, শাখা আছে, প্রশাখা আছে, পাতা আছে, সব আছে, কিন্তু গাছের শিকড়টা আপনি কেটে দিলেন, ওই গাছের কি মূল্য আছে? নাই। শিকড়বিহীন গাছ যেমন, মাথাবিহীন দেহ যেমন, এই গাছ এবং এই দেহের কোনো মূল্য নাই। আর একটা শোনেন, এদেশের পৃথিবীর বহু মানুষ আমল করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, যাকাত দেয়, মহিলারা পর্দা করে, খুব পর্দানশীল নারী, খুব পরহেজগার। আপনি সালাত, সিয়াম, হজ, যাকাত সব আদায় করেন, কিন্তু আপনার আকীদা হচ্ছে শিরক মিশ্রিত আকীদা। আপনার ঈমানের ভিতরে শিরক ঢুকেছে, আপনার আকীদা হচ্ছে পচা, ভ্রান্ত। তাহলে ওই সালাত, সিয়াম, হজ, যাকাতের কোনো মূল্য নাই। কি বিশুদ্ধ না হলে আমলের মূল্য হবে না? আকীদা। আল্লাহ বলছেন ওয়া ইয়াকফুর বিল ঈমান, যে ঈমানের সাথে কুফরি করে, যার ঈমানের ভিতরে শিরক ঢুকেছে, যার আকীদা নষ্ট হয়েছে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সব আমল বাতিল হয়ে যাবে। তার সব আমল কি হয়ে যাবে? বাতিল। ঠিক শিকড়বিহীন গাছের যে মূল্য, মাথাবিহীন দেহের যে মূল্য, বিশুদ্ধ আকীদাবিহীন আমলের সেই মূল্য। এই জন্য আকীদা হচ্ছে মূল। আপনি তাহাজ্জুদ পড়েন, হজ করেন, সিয়াম পালন করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কিন্তু আপনার আকীদার ভিতরে শিরক ঢুকেছে, এই আমল আল্লাহ কবুল করবেন না। দেখেন, হাদিস দুটা বুঝেন আপনি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, এভাবে বললেন তিনি, কিভাবে? ইয়াখরুজু ফীকুম কওমুন, এমন একটা সময় তোমাদের ভিতর থেকে কিছু মানুষ বের হবে, কিছু কওম বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম। রাসূল বলছেন, শোনো, এমন কিছু মানুষ বের হবে যে তোমাদের আমলকে, তোমাদের সালাতকে, তোমাদের সিয়ামকে তারা তুচ্ছ মনে করবে। তার মানে তারা এত সালাত আদায় করবে, এত সিয়াম পালন করবে, এত হজ করবে, তাদের হজ যাকাতের কাছে, তাদের সালাত সিয়ামের কাছে তোমাদের সালাত সিয়াম কিছুই না। ওয়া ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে, দিনে রাতে কোরআন খতম দিবে। লা ইউজাইজু হানাজিরাহুম, আল্লাহ বলছেন, কিন্তু কোরআনটা তাদের কণ্ঠের নিচেই নামবে না। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, তারা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে যেমন
শিকার ভেদ করে তীর এপার ওপার দিয়ে বের হয়ে যায়। হাদিসটা সহিহ বুখারীর 5058 নম্বর হাদিস। হাদিস বুঝতে পারেননি, আবার দেখেন। আচ্ছা, এই লোকেরা সালাত সিয়াম এত আদায় করবে যে কিছু কিছু সালাত সিয়াম হজ যাকাতকারীদের সালাত সিয়ামকে কি মনে করবে? তুচ্ছ, অল্প মনে। কি সালাত আদায় করেন আপনারা? আমরা তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, রাতে ঘুমাই না, সারা রাত সালাত আদায় করি, তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, আরো কত কি পড়ি। আপনারা কি সিয়াম রাখেন? আমরা তো রমাদান তো সিয়াম রাখি, আরো বেশি বেশি সিয়াম রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এরকম, তাহকিরান্না সালাতাকুম মা সালাতিহিম, তোমাদের সালাতকে তারা তুচ্ছ মনে করবে। এত বেশি সালাত আদায় করবে এক শ্রেণীর মানুষ, এত বেশি সিয়াম রাখবে, এত বেশি হজ করবে, এত বেশি কোরআন তেলাওয়াত করবে, তারপরেও তারা মুসলমানই থাকবে না। কি থাকবে না? রাসূল বলছেন এমন ভাবে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে যেভাবে শিকার ভেদ করে কি বের হয়ে যায়? তীর। তা আমি যে বললাম যে সালাত সিয়াম হজ যাকাত বিশুদ্ধ আকীদা ছাড়া এই হজ যাকাতের কোনো মূল্য নাই। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাদের সম্পর্কে বললেন? সালাত সিয়াম হজ যাকাত আদায় করবে, শুধু করবে না, সবার থেকে বেশি আদায় করবে। কথা বুঝেছেন? এরপরও আল্লাহর নবী বলছেন ইয়ামরুকু মিনাদ-দ্বীন, তার ইসলাম থেকেই বের হয়ে যাবে যেমন শিকার ভেদ করে তীর বের হয়ে যায়, তারা মুসলমানই থাকবে না। কথা বুঝেছেন? এক শ্রেণীর ইবাদত গুজারি আছে সমাজে, যারা সালাত সিয়াম হজ যাকাত আদায় করছে কিন্তু তাদের ভিতরে ঈমানই নাই। কি নাই? ঈমানই নাই। কেন? তাদের আকীদার ভিতরে শিরক ঢুকেছে, তাদের ঈমানের ভিতরে শিরক ঢুকেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানাতান, সমাজে এমন বহু লোক তোমরা পাবে, কিছু মানুষ থাকবে 60 বছর ধরে সালাত আদায় করছে, মা তুকবালু লাহু সালাতুন, আল্লাহ তাদের এক ওয়াক্তের সালাতও কবুল করবেন না। অথচ আপনি সালাত আদায় করছেন, কোনো দিন তদন্ত করলেন না আমার সালাতটা শুদ্ধ হচ্ছে কিনা। আন হুযায়ফা আন্নাহু রাআ রাজুলান ইউসাল্লি ফাতাফফা, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন, দেখার পরে বলছেন এই কাম তুসাল্লি হাযিহিস সালাহ, তুমি কতদিন থেকে এইভাবে সালাত আদায় করো? তখন হুযায়ফা বলছেন মুনযু 40 আমান, আমি 40 বছর ধরে এইভাবে সালাত আদায় করি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন মা সাল্লাইতা মুনযু 40 সানা, না তুমি 40 বছর ধরে সালাত আদায় করো না। ওয়ালাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাহ, তুমি যদি এইভাবে সালাত আদায় করতে করতে মারাও যাও, লা মিত্তা লা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ইসলামের বাহিরে মৃত্যুবরণ করবে। এই হাদিসটা নাসাইর মধ্যে আসছে 1312 নম্বর হাদিস। আচ্ছা, লোকটা যদি এইভাবে সালাত আদায় করতে করতে মারাও যায়, ইসলামের বাহিরে কি করবে? অথচ সালাত আদায় করছে। হুযায়ফা বললেন মরা পর্যন্ত যদি করো। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো বললেন বহু সালাত আদায়কারীকে দেখবে তোমরা, বহু সিয়াম পালনকারীকে দেখবে তোমরা, তোমাদের তুলনায় তারা খুব বেশি ইবাদত করবে কিন্তু তারা মুসলিম থাকবে না। কি কারণ? মানে ঈমানই ঢুকেনি ওর ভিতরে। এই আকীদার ভিতরে যদি শিরক থাকে, আকীদা যদি আপনার নষ্ট হয়, পচা হয়। আর আরেকটা শোনেন, এইদিকে দেখেন, আপনি এইদিকে দেখেন, খুব মনোযোগী হন, খেয়াল করেন।
মানুষের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হচ্ছে আকীদা, তার বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ তাওহীদ। যদি আকীদা যদি বিশুদ্ধ না হয় তাহলে একদিনে 1000 রাকাত সালাত আদায় করো, 1 পয়সা লাভ নাই। আর এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কি বলছেন? এই সাহাবারা শোনো, এমন একটা কওম বের হবে যারা তোমাদের তুলনায় অনেক বেশি সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করবে, কিন্তু তারা মুসলমানই থাকবে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। তারা দিন থেকে বের হয়ে যাবে। ওরা কারা? ওরাই হচ্ছে যারা মুশরিক, যাদের আকীদার ভিতরে কি ঢুকেছে? শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মুমিন ঈমান আনার পরেও মুশরিক। ওরা আল্লাহকে বিশ্বাসও করে আবার শিরকও করে, কিন্তু বিশ্বাসের ভিতরে যখন শিরক ঢুকে যায় তখন ঈমান নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়? এক গ্লাস দুধে যদি দুধ আর পেশাব দুটাই তো গাভীর পেট থেকে বের হয়, কথা বুঝেননি? তো 2 গ্লাস নিলেন, 1 গ্লাস দুধ আর 1 গ্লাস পেশাব। তো 1 গ্লাস পেশাব থেকে 1 ফোঁটা পেশাব যদি 1 গ্লাস দুধের মধ্যে ঢুকায় দেন, দুধ কি হয়ে যাবে? নষ্ট। ঠিক শিরক এরকম। ঈমান এবং শিরক, ঈমানের বিপরীতেই হলো শিরক, তাওহীদের বিপরীতেই শিরক। শিরকটা যখন তাওহীদের ভিতরে, ঈমানের ভিতরে মিশ্রিত হয়ে যায়, শিরক তাওহীদকে, ঈমানকে, আমলকে কি করে দেয়? নষ্ট করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, বহু ঈমানদার, বহু মুমিন ঈমান আনার পরেও মুশরিক। আর একটা হাদিস আপনাকে বলি, মুসান্নাফ ইবনে আবি শাইবার 30992 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপরে একটা জামানা আসবে, একটা যুগ আসবে, একটা সময় আসবে। মানুষের উপরে এমন একটা সময় চলে আসবে, ইয়াস্তামিউনা ইসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদ ভর্তি হয়ে সালাত আদায় করবে। ওয়া লাইসা ফিহিম মুমিন, কিন্তু কেউ ঈমানদার থাকবে না, কারো ভিতরে ঈমান থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদ ভর্তি থাকবে মুসল্লি, ভিতরে তাদের কি থাকবে না? ঈমান। তাদের ঈমানের ভিতরে শিরক এমন ভাবে ঢুকে যাবে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে মানুষের ভিতরে শিরক কিভাবে ঢুকছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আশ-শিরক ফি হাযিল উম্মাহ, আমার উম্মতের মধ্যে শিরক ওইভাবে ঢুকবে, মাখফা, এমন গোপন ভাবে ঢুকবে, দাবিবিন নামল, যেমন কালো পিঁপড়া অন্ধকার রাত্রে মানুষের শরীরে উঠে যায়, মানুষ বুঝতে পারবে না। ঠিক মানুষের ঈমানের ভিতরে শিরক ঢুকে মানুষের ঈমানকে নষ্ট করে দিবে, মানুষ বুঝতে পারবে না। মানুষের ভিতরে শিরক এমন ভাবে ঢুকবে, মানুষের রন্ধ্রে রন্ধ্রে, মানুষের আকীদা আমলে শিরক ঢুকিয়ে দিচ্ছে শয়তান। শয়তান তার কিছু প্রতিনিধি, তার কিছু দালাল আছে পৃথিবীতে, তাদেরকে ওহী করে। শয়তানের কিছু প্রতিনিধি আছে, এটা আল্লাহ বলছেন। দেখেন, আল্লাহ বলছেন, ইন্নাশ শায়াতিনা, নিশ্চয় শয়তান, লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, নিশ্চয় শয়তান ওহী করে তার কিছু প্রতিনিধিদের উপরে। শয়তানের কি আছে পৃথিবীতে? প্রতিনিধি। ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম, শয়তান তার প্রতিনিধি, তার সেলা, তার এজেন্ট, তার দালালদের প্রতি শয়তান ওহী করে, যাতে করে তার এই প্রতিনিধিরা মানুষের কাছে চমকপ্রদ কথা বলে মানুষকে বিভ্রান্তি করে মানুষের ঈমানকে নষ্ট করে দেয়।
এই আয়াতটা সূরা আনামের 121 নম্বর আয়াত, কিন্তু এর উপরের আয়াত 112 নম্বর আয়াত আল্লাহ বলছেন শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন। আল্লাহ শয়তান তৈরি করেছেন, জিনদের মধ্যেও শয়তান আছে, মানুষদের মধ্যেও শয়তান আছে। এই জিন শয়তান মানুষ শয়তানের উপরে ওহী করে। জিন শয়তান তো ইবলিশ, মানুষ শয়তানকে বলেন, ওটা আপনি জানেন না। ওটা তো পড়াশোনা করলে তো জানবেন, বা বক্তব্য শোনার পরে তো জানবেন, তাই না? আপনি তো জানার জন্য এখানে আসছেন। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। আমি এভাবেই প্রত্যেক নবীদের উপরে শত্রু অবতীর্ণ করেছিলাম। মানুষদের মধ্য থেকে কিছু শত্রু ছিল, জিনদের মধ্য থেকে কিছু শত্রু ছিল। এরা একে অপরকে ওহী করত যুকরুফাল কাউলি গুরুরা, মানুষকে চমকপ্রদ কোনো বাক্য, কিছু বক্তব্য দিয়ে মানুষের ঈমানকে নষ্ট করে দিত এরা। আল্লাহ বলছেন জিনদের মধ্যে শয়তান আছে, মানুষদের মধ্যে শয়তান আছে। আরে জিন শয়তান তো ইবলিশ বা তার বাচ্চা কাচ্চা যারা, কিন্তু মানুষ শয়তানকে কে? মানুষ শয়তান দেখেন, আল্লাহর নবী বলছেন মানুষ শয়তানকে। সহিহ মুসলিম 1848 নম্বর হাদিস, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি যুসমান ইনসিন। শোনো সাহাবীগণ, এমন একটা যুগ আসবে যেই সময় অজ্ঞ ব্যক্তিরা, পথভ্রষ্ট আলেমেরা নেতৃত্ব দিবে, ভ্রান্ত আলেম সমাজে কোরআন হাদিসের অপব্যাখ্যা করবে। এই আলেমদের, পাগড়িওয়ালা টুপিওয়ালা হুজুরদেরকে দেখতে মনে হবে মানুষ, কিন্তু তাদের কলবটা হবে শয়তানের। কার কলব হবে শয়তানের? আলেমদের। হ্যাঁ, আর এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলেমদের শয়তান, আলেমদের কলব হবে কার? তার বডি স্ট্রাকচার, হাত পা, জুব্বা, টুপি, দাড়ি সব ঠিক, একেবারে নগদ মানুষ। যেমনি দেখতে নগদ মানুষ, আল্লাহর নবী বলছেন ঠিক তার কলবটা নগদ শয়তানের। দেখতে মানুষ, কলবটা কি? শয়তানের। আল্লাহ বলছেন জিনদের মধ্যে শয়তান আছে, মানুষের মধ্যে শয়তান আছে। মানুষ শয়তানকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান। আল্লাহর নবী একদা সোজা সহজ রেখা টানলেন, রেখা টেনে বললেন হাযা সাবিলুল্লাহ, এইটা হলো আল্লাহর পথ। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এরপরে তিনি ডানে বামে অনেক আঁকাবাঁকা রাস্তা টেনে বললেন হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনাশ শাইতান। শোনো সাহাবীগণ, এই যে আঁকাবাঁকা অনেক পথ আমি তোমাদেরকে রেখা টেনে বুঝিয়ে দিলাম, এগুলিও রাস্তা, এগুলিও পথ, কিন্তু প্রত্যেকটা পথে বসে আছে এই আলেমরূপী শয়তান। কি রূপী? আলেমরূপী। প্রত্যেকটা আঁকাবাঁকা পথে বসে আছে শয়তান। এই শয়তান হলো জিন শয়তান নয়, এই শয়তান হলো মানুষ শয়তান। কি শয়তান? আপনি বলবেন আপনি এই অনুবাদ করলেন কেন? আলা কুল্লি সাবিলিন মিনাশ শাইতান, প্রত্যেক রাস্তায় শয়তান। আর এখানে তো ইবলিশ শয়তান বসে থাকতে পারে। এখানে জিন বা মানুষের কথা বলা হয়নি, উল্লেখ করা হয়নি, শুধু আল্লাহ রাসূল বলেছেন শয়তান বসে থাকবে। কিন্তু আমি আপনাকে বললাম যে এই শয়তান জিন শয়তান নয়। কি শয়তান? মানুষ শয়তান। আর মানুষ শয়তান মানে কে? ওই যে আলেম শয়তান, দেখতে লাগবে আলেম, তার অন্তর হবে কিসের? শয়তানের। এখন বুঝতে পারবেন, এই হাদিসটা বুঝতে গিয়ে আর একটা হাদিস লাগবে। এটা মুসনাদ আহমদের হাদিস, 4131 নম্বর হাদিস। সহিহ বুখারীর একটা হাদিস আসছে 3606 নম্বর হাদিস। রাসূল বলছেন, এই সাহাবারা শোনো, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে ডাকার জন্য কিছু দায়ী, কিছু আলেম, কিছু বক্তা বের হবে।
কি বের হবে? জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা, কিছু দাঈ, কিছু আলেম বের হবে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী কি কথা শোনালেন আপনি? বক্তা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আলেম কোরআন হাদিসের দায়ী এরা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, কি ব্যাপার? সিফহুম লানা, পরিচয় বলেন তো, সে আলেম কেমন আলেম, পরিচয় বলেন। তখন আল্লাহর নবী বলছেন যে হুম মিন জিলদাতিনা, তারা হবে মুসলিম, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে। কিছু বক্তা সমাজে বের হবে, কিছু আলেম, কিছু দায়ী বের হবে, যারা হবে মুসলিম, টুপি দাড়িওয়ালা পাগড়িওয়ালা, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। আল্লাহর নবী বলছেন মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, এই বক্তার বক্তব্য শুনে যারাই ঈমান আনবে, আমল করবে, তারাই জাহান্নামে চলে যাবে। এটা বুখারীর হাদিস, 3606 নম্বর হাদিস। জাহান্নামের দিকে ডাকার জন্য কি বের হবে? এই তোমরা কি এই সময় এগুলা নিয়ে আসছো কেন? বসো, ওই জায়গায় বসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা বের হবে, তারা হবে মুসলিম, দাড়ি টুপি পাগড়িওয়ালা লোক, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। বক্তব্য দিবে কোথায় থেকে? কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে, কোরআন হাদিস থেকে তেলাওয়াত করবে, কোরআন থেকে হাদিসও শোনাবে, কোরআন হাদিস থেকে। কিন্তু কুমন্ত্রণা, ভুল ব্যাখ্যা, ভুল বুঝটা, ওই যে ওহিটা করবে ইবলিশ তার দালালদের প্রতি, অর্থাৎ এই ভ্রান্ত আলেমদের প্রতি। কোরআন থেকেই আয়াত মারবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা হবে ইবলিশ যেইভাবে বোঝাতে বলবে ওইভাবে। কোরআন থেকেই বক্তব্য। দেখেন আল্লাহ বলছেন সূরা বাকারার 26 নম্বর আয়াত, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন থেকে অনেক মানুষ এই কোরআন পাঠ করে, এই কোরআন থেকে বক্তব্য শুনে অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। এই কোরআন পাঠ করেই, এই কোরআন থেকেই বক্তব্য শুনে বহু মানুষ হেদায়েত পাবে। কিছু বুঝলেন? এই আয়াতটা বুঝলে এদিকে তাকান, আপনি এদিক ওদিক তাকাতে পারবেন না। যে আসুক, হয়তোবা প্রয়োজন আসছে দুই একজন, তারপরও আসা যাওয়া টোটালি অফ, এখন আর কোনো ব্যস্ততা নাই। আল্লাহ বলছেন কি, সূরা বাকারার 26 নম্বর আয়াত, ইউদিল্লু বিহি কাসীরা। এই কোরআন থেকেই বক্তব্য শুনে, এই কোরআন পাঠ করেই বহু মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? কি পাঠ করে? কোথায় থেকে বক্তব্য শুনে? এই কোরআন থেকে। এটা আল্লাহ বলছেন। আবার এই কোরআন থেকেই বক্তব্য শুনবে, এই কোরআন পাঠ করে বহু মানুষ হেদায়েত পেয়ে যাবে। তাহলে কেউ হেদায়েত হচ্ছে, কেউ পথভ্রষ্ট হচ্ছে। কি পাঠ করে? কোরআন। আশ্চর্য কথা, কোরআন পড়ে কেউ পথভ্রষ্ট হয়, অথচ আল্লাহ নিজে বলছেন হুদাল লিন-নাস। আর এটা মানুষের জন্য হেদায়েতের কিতাব। এক জায়গাতে বাকারাতেই বলছেন আল্লাহ মানুষের জন্য এটা কিসের কিতাব? হেদায়েতের। আবার আল্লাহ বলছেন যে কোরআন থেকে বক্তব্য শুনবে মানুষ, শোনার পরে কেউ পথভ্রষ্ট হবে, কেউ হেদায়েত পাবে। ঘটনা কি? কোরআন থেকে মাওলানা সাহেব বক্তব্য দিবে, কোরআন থেকেই বক্তব্য দিবে, কোরআন বুঝাবে, কোরআন তেলাওয়াত করবে ঠিক, কিন্তু কোরআনের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো দিবে না। কোরআনের ব্যাখ্যা দিবে শয়তান যেভাবে ব্যাখ্যা দিতে বলবে ওইভাবে। যারা শয়তানের বুঝ অনুযায়ী আমল করবে, শয়তানের ব্যাখ্যা অনুযায়ী আমল করবে, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে দিবে। দেখেন
শয়তানের প্রতিনিধি আছে বললাম না? কে বললেন ওটা? আল্লাহ। আল্লাহ বলছেন শয়তানের প্রতিনিধি, আর শয়তানের প্রতিনিধি হচ্ছে আলেম রূপী শয়তান, আর হচ্ছে মানুষের মধ্যে থেকে শয়তান। কথা বুঝেছেন? এই আলেম রূপী শয়তানকে শয়তান বুঝায় দেয় যে এইভাবে ব্যাখ্যা দাও, এইভাবে বুঝ দাও, তাহলে কি হবে? তাহলে মানুষকে পথভ্রষ্ট করা যাবে। যারা মদখোর, যারা জেনাকার, যারা সুর, যারা দুর্নীতিবাজ, যারা হারামখোর, যারা বেনামাজি, এদের কাছে কিন্তু শয়তান নাই। জানেন যে সালাত আদায় করেন ওর কাছে শয়তান কি? খামোখায় সময় নষ্ট করার তো লাভ নাই। ওর বেনামাজি ও নগদ ও শয়তান। কথা বুঝেন নেব না? যে মদ খাচ্ছে ওর কাছে শয়তান মানে 1 সেকেন্ড থাকলে 1 সেকেন্ড ওর সময় লস, ওর আরো অন্য কাজ করতে হবে। আর একজন হালাল খুরকে মদ খুর বানানো লাগবে ওর। বুঝেন নেব না কথা? কেন? যে মদ খাচ্ছে ওর কাছে কোনো কাজ নাই, যে সালাত আদায় করেন ওর কাছে কোনো কাজ নাই, যে অবৈধ নারীর সাথে সম্পর্কে লিপ্ত তার কাছে শয়তান নাই। শয়তান এই ভালো মানুষদের কাছে আছে। কেন? ভালো মানুষকে যেন কি করতে পারে? বিভ্রান্ত করতে পারে। কিভাবে সালাত আদায়কারী সালাতটা নষ্ট করা যায়, কি করে ইমানদারের ইমানকে নষ্ট করা যায়, কি করে একজন সৎ আমলকারীর সৎ আমলকে নষ্ট করা যায়, এই প্রক্রিয়া চালাচ্ছে শয়তান। আর এই জন্য শয়তান তার কিছু দালাল, তার প্রতিনিধিকে সেট করেছে। শয়তান যেভাবে বুঝাতে বলে ওইভাবেই বুঝাই। দেখেন শয়তান বুঝাচ্ছে মানুষকে। শয়তান বলছে আকীদার বিষয়ে মানুষের আকীদাকে নষ্ট করে দিয়েছে। আকীদার ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সম্পর্কে আকীদা আনয়ন করা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আকীদা পোষণ করতে হবে। কিন্তু শয়তান নেক্সট শুরুতেই ধোঁকা দিল, যেহেতু ভালো মানুষের আমলকে নষ্ট করে দিতে হবে, তাই তাকে আগে ভালো মানুষ সাজতে হবে, আলেম সাজতে হবে, সালাত আদায়কারী নিজেকে সাজতে হবে। একজন সালাত আদায়কারী সালাত নষ্ট করতে আগে নিজেকে সালাত আদায়কারী সাজতে হয়। একজন ইমানদারকে ইমানদারের ইমান নষ্ট করতে আগে নিজেকে ইমানদারের ঢং ধরতে হয়, না হলে তো বুঝে ফেলে দিবে শয়তান। তাই তো এক শ্রেণীর আলেম রূপী শয়তান পাগড়ি টুপি পরেই কোরআন থেকেই তেলাওয়াত করে বক্তব্য দিয়ে মানুষকে তার ইমানকে কি করে দিচ্ছে? খানকা, মাজার, ওরস, দরগা এগুলাতে দাড়ি টুপি পাগড়িওয়ালা হুজুরি বসে থাকে। কথা বুঝেননি? ওখানে বসে থেকে এখন এই মৌলানা সাহেবই দলিল দিচ্ছে যে না, এই পীর ধরতে হবে, পীর ধরা ফরজ। আর এটা কোরআনে আছে পীর ধরা ফরজ। এখন যে বক্তব্য দিচ্ছে সেও তো মৌলানা মানুষ, সাধারণ মানুষ বলছে তো তাই তো, মৌলানা মানুষ তো আর মিথ্যা কথা বলবে না। যেমন তোমার ওই যে নারীটা গাজীপুর শ্রীপুরের ওই যে নারীকে হিল্লা বিবাহের নামে যে কি করলো, বিবাহ করে সহবাস করলো, ওই নারী নগদ, ভিডিওটা দেখছেন কিনা আমি গাড়িতে দেখলাম, নারী নগদ বলছে আমি তো হুজুরকে বিশ্বাস করেছি, হুজুর তো হুজুর, ও তো পাপ কাজ করতে পারে না, এটা ইসলামে আছে আমি মনে করেছি, তাই আমি আমার সাথে সহবাস করতে দিয়েছি। নগদ বলল। এটা শোনেননি আপনি? হ্যাঁ, ওটাই হলো শয়তান। শয়তান দাড়ি টুপির ভূমিকায় ছিল, তাই ওই নারী বিশ্বাস করেছে না এ তো হুজুর। কথা বুঝেননি? কিন্তু পতিতালয়ে দেহ ব্যবসা করা যা, এই হিল্লার নামে একজন নারীর সাথে সহবাস করাও তা। কথা বুঝেছেন? এই নেক্সট শুরুতে ধোঁকা দিল। নারী নগদ বলছে আর ও তো আলেম, ও তো হুজুর, তাই আমি তাকে সহবাস করতে দিয়েছি যাতে করে আমি হালাল হয়ে যাই। একেবারে হালাল করে ছেড়ে দিছে। হারামখোর। তালাকের মাসলা কে জানে? কে মানহাজ আকীদা বুঝে? কেউ বুঝার চেষ্টা করে না। বড় হুজুর যা বলেছে, বড় হুজুর আপনাকে বলে, আর বড় হুজুরকে ওহী করে ইবলিস শয়তান। কে? আর আল্লাহ বলছেন এটা ইন্নাশ শায়াতিনা
লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান তার প্রতিনিধির কাছে কি করে? ওহী করে। আর শয়তানের প্রতিনিধি হচ্ছে আলেম রূপী শয়তান। কথা বুঝেছেন? কেননা একজন নামাজিকে পথভ্রষ্ট করতে গেলে তাকে নামাজি সাজতে হবে। ওই নারীকে মসজিদে যে 2 ঘন্টার জন্য বিবাহ করলো, করে সহবাস করলো, ওই জায়গাতে যদি একজন ওই এমপিও যেত তার কাছে, একজন রিক্সা চালক যেত, বা একজন কুটটাই পড়া দাড়ি চাচা ব্যক্তি গিয়ে বলতো আমি তোমাকে হালাল করার জন্য এসেছি, মহিলা রাজি হতো? বুঝেননি মনে হয় কথা। মহিলা রাজি হয়েছে কি জন্যে? দাড়ি আছে, টুপি আছে, আরে তো মহতামিম। কথা বুঝেননি? শয়তান ধোঁকা দিচ্ছে, সালাত আদায়কারীকে ধোঁকা দিচ্ছে শয়তান সালাত আদায়কারী সেজে। ইমানদারের ইমানকে নষ্ট করছে শয়তান ইমানদার সেজে। আল্লাহ বলছেন এই কথা, হিল্লা বিবাহ হারাম, এটা জাহেলি কুপ্রথা, যৌন প্রথা। আল্লাহর নবী বলছেন, আবু আব্দি ইয়াজিদ বলছেন, আল্লাহর নবী, আমি আমার স্ত্রীকে 1 বৈঠকে 3 তালাক দিয়েছি। ইন্নী তালাকতুহা সালাসান, আমি আমার স্ত্রীকে 1 বৈঠকে 3 তালাক দিয়েছি। রাসূল বলছেন, রাজিহা, তুমি তাকে ফেরত নাও। কাদ আলিমতু, আরে আমি জানি তুমি 1 বৈঠকে 3 তালাক দিয়েছো, এটা আমি জানি, ফেরত নাও। আবু দাউদের 2196 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1472 নম্বর হাদিস। 1 বৈঠকে 3 তালাক দিলে 1 তালাকই গণ্য হয়। কয় তালাক? 1 বৈঠকে যদি আপনি 100 তালাক দেন তবু কয় তালাক? আল্লাহ বলছেন আর তালাক মাররাতান, তালাক হচ্ছে 2 বার, অর্থাৎ রাজি তালাক হচ্ছে 2 বার। তালাক দেওয়ার শরঈ পদ্ধতি কি? আপনার স্ত্রী হায়েজ থেকে পবিত্র হবে, সহবাস ছাড়াই 1 তালাক দিবেন। তালাক দেওয়ার সাথে সাথে পরবর্তী ঋতুবতী হওয়া পর্যন্ত আপনার স্ত্রী হারাম, 1 মাসের জন্য হারাম হয়ে গেল। 2য় মাসে যখন আবার ঋতুবতী হওয়ার পরে পবিত্র হবে, 2য় মাসে আরেক তালাক দিবেন, আরেক মাসের জন্য হারাম হয়ে গেল। 3য় মাসের পূর্বেই তাকে আপনি ফেরত নিতে পারবেন। 2 তালাক দিয়েছেন, এখন ফেরত নেওয়ার সুযোগ আছে। কিন্তু 3য় মাসে পবিত্র অবস্থায় যদি আরেক তালাক দিয়ে দেন, এই স্ত্রী এখন আপনার জন্য হারাম হয়ে গেছে। 3 মাসে 3 তালাক, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। কিন্তু শরীয়তকে অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে 1 বৈঠকে 3 তালাক দিলেই একবারে তালাক হচ্ছে, আর ওই স্ত্রীকে হালাল করার জন্য আবার পাঁঠার সাথে বিবাহ দেওয়া লাগে। কি একটা জঘন্য, এরকম জঘন্য প্রথা ইসলামের মধ্যে থাকতে পারে না। ওই সময় কত লুচ্চা হুজুর বলছিল, ইস আমি যদি সুযোগটা পেতাম। কথা বুঝেননি? 2 ঘন্টার জন্য আমি যদি সুযোগটা পেতাম। শয়তান গেছে কত দূর চিন্তা করতে পারছেন? শয়তান, এর নাম হচ্ছে শয়তান। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবীগণ, আলা উখবিরুকুম বিত্তাইসিল মুস্তাআর, আমি কি তোমাদেরকে ভাড়াটা পাঁঠা সম্পর্কে খবর দিব না? ভাড়াটা ষাঁড়। তো সাহাবীরা বলেন ভাড়াটা ষাঁড় আবার কি? ভাড়াটা ষাঁড়, ভাড়াটা পাঁঠা, খবর দিব কি? ইবনে মাজাহ 1956 নম্বর হাদিস। রাসূল বলছেন, শোনো, হুয়াল মুহাল্লিল, এটা হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আরেকজনের স্ত্রীর সাথে, আরেকজনের স্ত্রীকে তার জন্য হালাল করার জন্য জিনায় লিপ্ত হয়, ও হলো ভাড়াটা ষাঁড়। লাআনাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লালা লাহু, যে হালালা করে, যার জন্য করে, উভয়ের উপরে আল্লাহর অভিশাপ। কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। নেককার, জঘন্য, বেহাইপনা। এই হিল্লা প্রথার সাথে ইসলামের অনুপরিমাণ সম্পর্ক নাই। সব মাযহাবের দোহাই দিয়ে গোলামি দিয়ে চলছে। আল্লাহ এদেরকে সঠিক কোরআন হাদিসের বুঝ দান করুন। আমিন। বলছিলাম, এই যে শয়তান ধোঁকা দিল, নেক্সট শুরুতে ধোঁকা দিল। বিশ্বাস করেন, আপনি যদি যেতেন মহিলা রাজি হতো না, দাড়ি টুপি দেখে রাজি হয়েছে। আর এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুরের দাড়ি টুপি সব ঠিক থাকবে,
একেবারে নগদ মানুষ, কিন্তু কলবটা হবে নগদ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। শয়তান এইভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। এই দাড়ি টুপিওয়ালা খানকার হুজুরি বলছে পীর ধরা লাগবে, এটা কোরআনেই আছে। কোথায় আছে? কোরআনে। এই তখন সাধারণ মানুষ চিন্তা করে সর্বনাশ, এ তো বিরাট হুজুর, এ তো ভুল বক্তব্য দিতে পারে না। আবার কোরআন থেকেই দলিল দিচ্ছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কাহাফ 17 নম্বর আয়াত 18 নম্বর সূরা, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর যে পথভ্রষ্ট হয়ে যায় তার কোনো মুর্শিদ নাই। আরে খানকার পীর এই শয়তান এই আয়াতটা অনুবাদ করে বলছেন, এই যে দেখো আল্লাহ মুর্শিদের মুরিদ হতে বললেন। মুর্শিদ শব্দ আসছে যে কোরআনে, কথা বুঝেননি? অমাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, যে পথভ্রষ্ট হয়েছে তাকে মুর্শিদের মুরিদ হতে হবে। মুর্শিদ সুপারিশ করে পাপ ক্ষমা করে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। এই যে কোরআন থেকে দলিল দিল। আর শ্রোতারাও তো ওই মহিলার মধ্যে যে না হুজুর দাড়ি টুপিওয়ালা এ তো খারাপ করতে পারে না। এই জন্য আমরা বলি পীরের যারা মুরিদ হয় এরা টাটকা বলদ, বলদ, এরা বলদ। কোরআন থেকেই দলিল দিল। এখানে মুর্শিদ মানে পথ প্রদর্শক, এই কথা ঠিক, তবে এখানে এই মুর্শিদের অর্থ হচ্ছে হেদায়েত দানকারী। কি? কেননা এর পূর্বে আল্লাহ বলছেন মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত। আর যে পথভ্রষ্ট হয় তার কোনো মুর্শিদ নাই, মানে কি নাই? হেদায়েত দানকারী নাই। এখানে মুর্শিদ মানে হেদায়েত দানকারী। তো হেদায়েত দানকারী পীর না আল্লাহ? পৃথিবীর কোন নবী রাসূলদের ক্ষমতা নাই, ক্ষমতা ছিল না তার উম্মতকে হেদায়েত দেওয়ার। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হেদায়েত দিতে পারেনি। সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার চাচা আবু তালেবের কাছে গিয়ে বলছেন ইয়া আম্মি, কি আদরের ডাক দেখেন। আম্মি বললে হতো চাচা, ইয়া আম্মি, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু লাক ইনদাল্লাহ, আমি আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষ্য দিব, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনাকে চেষ্টা করব। একবার শুধু বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেন। আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, সূরা কাসাসের 56 নম্বর আয়াত তখনই নাজিল করলো আল্লাহ। বল শোনো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার চাচাকে ভালোবাসো, কোলে কাকে করে মানুষ করেছে, বিপদে তোমাকে সহযোগিতা করেছে, তারই প্রেক্ষিতে তোমার দরদ উতলে পড়ছে, তুমি তাকে কালেমা পড়ে হেদায়েত দিবে। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আরে হেদায়েতের পাওয়ার ক্ষমতা আমি আল্লাহর হাতে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা নাই তার চাচা তার উম্মতকে হেদায়েত দেওয়ার, সেখানে খানকার পাগড়িওয়ালা টুপিওয়ালা এই জাহেলিয়াতের নামে মানুষকে হেদায়েত দেওয়ার ভ্রান্ত যেই চক্রান্ত করছে, এই পীরতন্ত্র একটা জাহেলি ভণ্ডতন্ত্র ছাড়ার কিছুই না। আর যেখানে নবীর ক্ষমতা নাই তার কাকে হেদায়েত দেওয়ার? চাচাকে। সেখানে পীর কি করে মুরিদকে হেদায়েত দেয়? কথা বুঝেন নেব না। এই বক্তব্য যে দিবেন, কিন্তু পীর তো আগে আর একটা ফতোয়া মেরে দিতে না, নবীদের চাইতে পীরের মর্যাদা অনেক বেশি। কাজেই মুহাম্মদ হেদায়েত দিতে নাও পারলে পীর হেদায়েত দিতে পারে। বাইজিদ বোস্তামীকে ভক্তি করেন, লালন শাহকে ভক্তি করেন। আরে বাইজিদ বোস্তামী নিজেই বলছেন লি ওয়াই আরফু মিন ওয়াই মুহাম্মদ, আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চাইতে বড়। এটা বাইজিদ বোস্তামীর আকীদা। মাওসাত রাদ্দাল্লাহ সুফিয়া 68 নম্বর খণ্ডের 71 পৃষ্ঠায় এই বক্তব্য আসছে। মানে শয়তান মানুষের ঈমানকে নষ্ট করার জন্য যত ফন্দি আটা যায় সব এঁটে গেছে। মানুষকে এখন তাওহীদ বোঝানো খুবই কঠিন, খুবই কঠিন। মানুষ তা মানে শিরক
করছে তাওহীদ মনে করে, যেটাই মনে হয় তাওহীদ। মানুষকে শয়তান ধোঁকায় ফেলেছে। আশ্চর্য কথা, কোন পীর, কোন ওলি, কোন আউলিয়া, কোন গাউস কুতুব মানুষের পাপ ক্ষমা করতে পারে না, মানুষকে হেদায়েত দিতে পারে না, মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে না। এদেশের মানুষের ভ্রান্ত আকীদাই এটা যে পীরের দরগায় দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়, পীরের মুরিদ হলে পীর সব পাপ ক্ষমা করতে পারে। অথচ আল্লাহ বলছেন ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে পাপ ক্ষমাকারী আছে? এটা আল্লাহ বলছেন সূরা ইমরানের 135 আয়াত। আল্লাহ ছাড়া কেউ কি কোনো পাপ ক্ষমা করতে পারে না? বানি ইসরায়েলের এক ব্যক্তি, কানা ফি বানি ইসরায়েল রাজুলুন কাতালা 99 ইনসানান, বানি ইসরায়েলের এক ব্যক্তি 99 জন ব্যক্তিকে হত্যা করেছিল। হত্যা করার পরে সুম্মা খারাজা ফাসালাহু, লোকটা বের হলেন ফতোয়া জানার জন্য। ফাতা রাহিবান, একটা গণকের কাছে গেলেন, একটা দরবেশের কাছে গেলেন, গিয়ে তাকে বললেন, দরবেশ বাবা হাল মিন তাওবাতিন, আমি 99 জন ব্যক্তিকে হত্যা করেছি, আমার পাপ কি ক্ষমা হবে? দরবেশ ফতোয়া দিলেন লা ফাকাতালাহু, দরবেশ বললেন না, এতজন লোককে তুমি হত্যা করেছো, এই পাপ ক্ষমা হবে না। লোকটি রাগে ক্রোধে তাকে হত্যা করে দিলেন, কিন্তু আশা ছাড়েননি, আশা ছাড়েননি পাপ আমার ক্ষমা হবে। তিনি আবার ছুটলেন, ফাজালা ইয়াসালু, তিনি আবার রাস্তা ধরছেন, কোথায় জিজ্ঞাসা করলে একটু ব্যবস্থা হবে যে আমার পাপ ক্ষমা হতে পারে, আশা রাখছেন। এক ব্যক্তি তাকে বললেন, কালা রাজুলুন উতি কেরিয়াতে কাযা ওয়া কাযা, ওই যে অমুক গ্রামে যাও, ওই গ্রামে ভালো একজন ব্যক্তি আছে, তার কাছে পরামর্শ করো, দেখো পাপ ক্ষমা হলে হতেও পারে। আশা নিয়ে যাচ্ছেন, ফাদরাকাহুল মাউত, পথেই মৃত্যু চলে আসলো। ফানা বিসাদরিহি, তার অন্তরটা ওই গ্রামের দিকে একটু ঝুঁকিয়ে দিলেন। ফাক্তাসামাত ফি মালাকাতুর রাহমা ওয়াল মালাকাতুল আযাব, রহমতের আর আযাবের দুই গ্রুপের ফেরেশতা এসে আত্মাটা নিবেন। রহমতের ফেরেশতা বলছে, আরে লোকটা ক্ষমার আশা নিয়েছিল তো আল্লাহর কাছে, আমরা রুহটা নিব। আযাবের ফেরেশতা বলছেন না, এখনো তো ক্ষমা চায়নি, শুধু আশা রেখেছিল, কাজে আমরা নিয়ে গিয়ে আযাব দিব। তখন আল্লাহ একটা পরিকল্পনা করলেন, ফেরেশতাদ্বয় তোমরা এই 2 গ্রামটা মাপো তো দেখি, মেপে দেখো যে কোন দিকে সে বেশি আছে। তারা মেপে দেখলেন যে যেই দিকে, যেই এলাকায় ক্ষমার আশা নিয়ে যাচ্ছিলেন, ওই দিকে আকরাবা বিশিবরিন, অর্ধ হাত বেশি চলে গেছে। ফাগুফিরা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। না পীর ক্ষমা করলো? 100 জন মানুষ হত্যা করার পরেও 100 জন পাপীকে আল্লাহ ক্ষমা করে দিলেন, কোন পীর ক্ষমা করেননি। পতিতালয়ের নারীকে আল্লাহ ক্ষমা করেছেন কুকুরকে পানি দান করার কারণে। এক ব্যক্তি বললেন, হে আমার ছেলেরা, আমাকে পুড়িয়ে ফেলো, ওয়াল্লাহি লাইন কাদারাল্লাহু আলাইহি, আল্লাহর কসম তোমাদের আল্লাহ যদি আমাকে ধরে ফেলেন, সুম্মাজরু নিসফাউ ফিল বাররে নিসফাউ ফিল বাহরে ফাহাররিকুহু, আর আমাকে আগে পুড়িয়ে দাও, পুড়ি অর্ধেক ছাই পানিতে, অর্ধেক ছাই মাটিতে উড়িয়ে দাও। তোমাদের আল্লাহ যদি ধরে ফেলে আমাকে, ওয়াল্লাহি লাইয়াযিবান আযাবান লাযাযিবু আহাদাম মিনাল আলামিন, আমাকে এমন শাস্তি দিবেন পৃথিবীর কাউকে দিবেন না। ছেলেরা তাই করলো, পুড়িয়ে ছাইগুলি ফেলে দিল। ফামার আল্লাহু, আল্লাহ নির্দেশ দিলেন ছাইগুলিকে, এই নদীকে, পানিকে আর মাটিকে, যে তোমরা জমা করে দাও ছাইগুলি। ফাজামা, জমা হয়ে গেল। এরপরে ওই ব্যক্তিকে আল্লাহ বললেন, লেমা ফালতা, তুমি এই কাজটা কেন করলে? তখন লোকটা বলছেন, মিন খাশিয়াতিক, আপনার ভয়ে, আপনার ভয়ে করেছি। ওয়ান্তা আলাম, আর আপনি তো ভালো জানেন, আপনি আলিমুল গায়ব, আপনি জানেন আমি কেন পুরাতে বলেছিলাম আমার ছেলেকে, আপনার ভয়ে। তখন আল্লাহ বলছেন, আমাকে ভয় করো, আমার ভয়ের আশা করো। গাফারা লাহু, আল্লাহ তার পাপ, সব পাপকে ক্ষমা করে দিলেন। কে ক্ষমা করলো? আল্লাহ।
এটাই হলো তাওহীদে বিশ্বাসী। আমরা কোনো পীরের ওপরে ভরসা করি না, কোনো খানকা, কোনো মাজার, কোনো দরগায় নয়। আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের মানত, আমাদের সেজদা একমাত্র আল্লাহর নিকটে। তিনিই পাপ ক্ষমা করতে পারেন, তিনিই তাকে সাড়া দিতে পারেন। এছাড়া যতগুলি ভায়া মাধ্যম আছে সব ইসলামের নামে ভণ্ডামি। কে পাপ ক্ষমা করতে পারেন? কিন্তু আকীদার মধ্যে তো শয়তান শিরক ঢুকায় দিছে। মামলাতে গেলে যেমন উকিল লাগে, পাপ ক্ষমা করে নিতে গেলে পীর লাগবে। মামলাতে ডিগ্রি নিতে গেলে যেমন উকিল লাগে, জান্নাতে ঢুকতে গেলে উকিল লাগবে। শয়তান তো ফতোয়া মেরে দিছে। এই ওহী করছে কে? শয়তান। কার উপরে? আচ্ছা, যে বললো যে মামলাতে গেলে উকিল লাগে, জান্নাতে গেলেও পীর লাগবে, এটা বললো কে? কোন ভ্যান চালক? না, শয়তান না। কোন ভ্যান চালক? কোন বিশেষ ক্যাডার? কোন ডাক্তার? কে? এই দাড়ি টুপি পাগড়িওয়ালা টাটকা শয়তান। কথা বুঝেন না? এ তো বলছে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা মেরে দিল। জনগণ বলছে ঠিকই তো, উকিল লাগে এখানে। তা শয়তান বলছে তোমরা এত বড় পাপী, সরাসরি আল্লাহর কাছে যাওয়া হবে না, তো যেতে পারবে না, আগে পীরের কাছে আসতে হবে। দেখেন পীর সাহেব বলছে আব্দুল কাদের জিলানী যখন মারা গেল, কবর যখন তাকে রাখা হলো, আব্দুল কাদের জিলানীর কাছে দুইজন ফেরেশতা চলে আসছে। আব্দুল কাদের জিলানী কথা ছাড়াই দুইজনকে দুটা করে চড় মেরে দিলেন। ফেরেশতারা বলছে আমাদের অপরাধ। তা আপনাদের অপরাধ নাই মানে? আমার কবরে আসলেন আর আমাকে সালাম দিলেন না, আল্লাহ আদব শিখায় দেয়নি তো? তাই তো, তাহলে এই পাপ ক্ষমা হবে? এই ভুল কিভাবে ক্ষমা হবে? আব্দুল কাদের জিলানী বলছেন যাও আল্লাহর কাছে ক্ষমা নিয়ে আসো। আল্লাহ কি বলে শোনো। আল্লাহর কাছে গেছে, আল্লাহ বলছে ঠিকই তো, এমন বড় পীরের কাছে তোমরা গেছো, সালাম দাওনি, তোমরা তো বড় অপরাধী। তো আল্লাহ কি করতে হবে বলেন? আচ্ছা ঠিক আছে দাও তো, আব্দুল কাদের জিলানী যা বলে সেটা মেনে নাও তো, যাও। দুজন ফেরেশতা মুনকার নাকির দুইজন চলে এসেছে। আব্দুল কাদের জিলানী বলছে আচ্ছা ঠিক আছে, আল্লাহ এই বলেছেন, তাহলে ঠিক আছে, আমার কথা শোনো। কিয়ামত পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানীর যারা মুরিদ হবে তাদেরকে তোমরা কবরে জিজ্ঞাসাও করতে পারবা না, শাস্তিও দিতে পারবা না। এখন আল্লাহ বলেছেন মেনে নিতে হবে। কথা বুঝেননি মনে হয়? এই বক্তব্য যদি দেওয়া হয় মুরিদের অভাব হবে না। কিসের সালাত সিয়াম? শুধু আব্দুল কাদের জিলানীর মাজারে যাও, গরু খাসি মানত করো, সেজদা দাও, ডাইরেক্ট জান্নাত। কথা বুঝেননি? এই ওহিটা কে করলো? শয়তান। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। পীরের মুরিদ হলে সালাত সিয়াম লাগে না, পীরের মুরিদ হলে সুপারিশ করে সে জান্নাতে চলে যাবে। পীরের মুরিদ হলে তার উপর থেকে শরীয়তের হুকুমই নাকি রহিত হয়ে যায়। ওর আর সালাত মারফত হাসিল হয়ে গেলে আর সালাত সিয়াম লাগে না। সব এই ভ্রান্ত আকীদা ঢুকাই দিছে কে? শয়তান। শয়তান বলছে না আল্লাহকে আকার বলা যাবে না, আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার, ওকে আকার বলা যাবে না। অথচ আল্লাহ বলছেন ইয়া ইবলিস মা মানাকান তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস, আমি যে আদমকে আমার দুই হাতে তৈরি করলাম, সে আদমকে সেজদা দিতে তোমাকে কিসে বাধা দিল? আল্লাহ কয় হাতে আদমকে তৈরি করেছেন? তাহলে আল্লাহর কি আছে? আল্লাহ বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। কিসের সামনে? চোখের সামনে। আল্লাহর কি আছে? চোখ। ইয়াওমা ইয়াকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদে ফালা ইস্তাতিউন। আল্লাহ বলছেন আমি বিচারের মাঠে আমার দুই পায়ের নলা প্রকাশ করব, যাতে করে মুমিন নারী পুরুষ আমাকে সেজদা দিতে পারে। কে সেজদা দিবে? 4919 নম্বর হাদিস সহিহ বুখারী, আবু সাঈদ খুদরি তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু বলছেন ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি, সেদিন তোমাদের প্রতিপালক দুটো পায়ের নলা বাহির করে দিবেন। ফায়াসজুদু লাহু কুল্লু মুমিন ওয়া মুমিনাতিন, যাতে করে সব মুমিন নারী পুরুষ আল্লাহকে সেজদা দিতে পারে। ওয়া ইয়াবকা মান কানা ফিদ দুনিয়া রিয়ানা সামাতান, কিন্তু ওই ব্যক্তি সেজদা দিতে পারবে না যারা দুনিয়াতে মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করেছে, সম্মান পাওয়ার জন্য লোক দেখানো আমল করেছে, তারা সেজদা দিতে পারবে না।
বক্তব্যটা এটা নয়, বক্তব্য হলো এটা যে আল্লাহ বিচার মাঠে কি প্রকাশ করবেন? পা। কেন? যাতে মুমিনেরা কি দিতে পারে? সিজদা দিতে পারে। আল্লাহ রাসূল বলছেন ফামান্নার ফালা তামতালু হাত্তা ইয়াজাল্লাহু রিজলাহু, জাহান্নাম পূর্ণ হবে না যতক্ষণ না আল্লাহ তার পা না ঢুকাবেন। কি ঢুকায় দিবেন জাহান্নামে? তাহলে আল্লাহর কি থাকলো? পা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাতুন, ইহুদিরা বলে আল্লাহর হাত ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলছেন লইনু বিমা ক্বালু, আল্লাহ বলছেন আরে ইহুদিরা এই কথা বলার সাথে সাথে ইহুদিদেরকে আমি অভিশপ্ত করে দিয়েছি। কথা বুঝেননি? শুধু ইহুদিদেরও বিশ্বাস আল্লাহর কি আছে, কিন্তু শুধু বলেছে আল্লাহর হাত অচল হয়ে গেছে। হাত আছে, অস্বীকার করেনি, কিন্তু কিন্তু শুধু বলেছে কি অচল হয়ে গেছে। এই কারণে ইহুদিরা কি অভিশপ্ত। আর আপনি মাইরাই দিলেন যে আল্লাহ নিরাকার, ও কি, ও হলো ইহুদির চাইতে খারাপ। কথা বুঝেননি? আল্লাহ বলছেন বাল ইয়াদাহু মাবসুতাতানে, বরং আমার দুই হাত প্রশস্ত প্রসারিত। সূরা মায়েদার ৬৪ নম্বর আয়াত। কোরআন হাদিসকে বিশ্বাস করতে হবে ওইভাবেই যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করেছেন, সাহাবীগণ বিশ্বাস করেছেন। শুনেন, কিন্তু শয়তান তৌহি করে দিল। মুরিদেরা তো বলতে পারে যে এই যে আল্লাহ কোরআনে তো হাত পায়ের কথা বলেছে, শয়তান এই পাগড়ি টুপিওয়ালা এই শয়তানকে বলছেন এইভাবে ব্যাখ্যা দাও। কি? আরে আল্লাহর হাত মানে ওটা কুদরত, ওটা কি হাত বলা যাবে না। আর আল্লাহর পা মানে ওটা কুদরত, আর আল্লাহর চেহারা মানে ওটা সত্তা। দেখছেন এই যে ওহিটা মাইরে দিল, কার দেওয়া? শয়তানের। কাকে দিছে ওহি? এই খানকার দাড়ি টুপিওয়ালা হুজুরকে দিয়েছে ওহি। হুজুরও মেরে দিল। শ্রোতা ঠিকই তো, হুজুর তো মিথ্যা কথা বলতে পারে না, এই জন্য ইজ্জত দিয়ে দিল। কথা বুঝেননি মনে হয়? ও দিয়েছে ইজ্জত, হারে বলদেরা দিচ্ছে ইমান। কথা বুঝলেন? ঘটনা এই নেক শুরুতে ধোকা। অথচ বিশুদ্ধ আকীদা আল্লাহর আকার আছে, কিন্তু লাইসা কামিসলিহি সেই, কোনো কিছু তার মতো না। তার হাত আছে কেমন? যেমন তার মতো শোভা পায়। তার পা আছে কেমন? যেমন তার মতো। কিন্তু বিশ্বাস করতে হবে তার আকার আছে কেমন, যেমন তার মতো। কথা বুঝেননি? কারোর সাথে তুলনা দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমান আলাল আরশিস ইস্তাওয়া, দয়াময় রহমান আল্লাহ আরশের উপরে উঠেছেন। সমাসীন বলা যাবে না, আরশের উপরে সমুন্নত হয়েছেন, আরশের উপরে উঠেছেন, আরশের উপরে সমুন্নত হয়েছেন। আর এটা আল্লাহ বলছেন, কিন্তু শয়তান বলছে না আল্লাহ সব জায়গাতে থাকে। আল্লাহ সব জায়গাতে থাকে সত্তাগত ভাবে নয়, আল্লাহ সব জায়গাতে থাকে, আছে দৃষ্টিগত ভাবে। কিভাবে? এলেমের মাধ্যমে, শক্তির মাধ্যমে। কি আল্লাহ আরশের উপরে আছেন তাই বলে আমাদের দেখতে পাচ্ছেন না? তার কাছে কোনো গোপনীয় আছে? তিনি সব জানেন। সমুদ্রের নিচে, পাথরের নিচে কালো ছোট্ট একটা প্রাণীও যদি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, খাবার দেয় কে? তিনি সব জানেন। কিন্তু আপনার মুফাসসির আবার বলছে যে না, এই দায়িত্ব সুলাইমান আলাইহিস সালামের নিছিল একবার। সুলাইমান আলাইহিস সালাম বলছিল যে সারা পৃথিবীর সবাইকে খাওয়াবো আল্লাহ। মুফাসসির সাহেব বক্তব্য দিচ্ছে 6 মাস ধরে রান্না করলো, এক সমুদ্রের এক মাছ এসে এক লোকমাতে খেয়ে নিল। অথচ সনদই নেই। আর অত ইন্টারন্যাশনাল ক্ষতি সম্পন্ন মুফাসসির। কথা বুঝেননি মনে হয়? রিজিক দাতা কে? আল্লাহ। তিনি খবর রাখেন, তিনি দৃষ্টি রাখেন, কিন্তু সত্তাগত ভাবে তিনি আছেন কোথায়? আরশে। কি বলবো ভাই, শয়তান মানুষকে এমন ভাবে কোরআন থেকে, ওই যে আল্লাহ রাসূল বলছেন তারা কোরআন থেকেই বক্তব্য দিবে। কোথায় থেকে? শয়তান বলছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন আমি তোমাদের
ঘাড়ের যে শাহরগ, এই রগের নিকটে থাকি। এইখান থেকেই তোমার খানকার হুজুর বলছে যত কল্লা তত আল্লাহ। সব মানুষের ঘাড়ে আল্লাহ আছে, মানে আল্লাহতে আল্লাহ আছে। কুলুবুল মুমিন আরশুল্লাহ, মুমিনের কলবটাই হচ্ছে আল্লাহর আরশ। কোথায় আল্লাহর আরশ? আল্লাহ সম্পর্কে আমাদের জানা নাই, তাই আয়াতুল কুরসি পড়েন, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আর আরশ তো বহুদূরের কথা। ইবনে আব্বাস বলছেন কুরসিটা হলো আল্লাহর পা রাখার জায়গা। কি রাখার জায়গা? এই কুরসিটাই হচ্ছে 7 আকাশ 7 জমিনকে পরিবেষ্টিত করে রেখে দিয়েছেন। কুরসি যত বড়, আরশের সামনে কুরসি হলো একটা কলমের নিপের মতো। এই কুরসিটাই যদি আরশের তুলনায় এত ছোট হয়, আল্লাহর আরশ কত বড়? আরশ যদি অত বড় হয়, আল্লাহ কত বড়? তাই তো আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। কিন্তু এই শয়তান বলে দিল আরশ মুমিনের অন্তরে। কথা বুঝেছেন? তিনি আরশের উপরে সমন্বিত। মুয়াবিয়া বিন হাকাম আস-সুলামি তিনি বলছেন, আল্লাহর নবী, কানাতলি জারিয়াতুন, আমার একটা দাসী ছিল, তারা গানামান কিবাল উহুদ ওয়াল জাওয়ানিয়াত। আমার ওই দাসীটা 8-9 বছর বয়সের একটা ছোট্ট মেয়ে বাচ্চা দাসী আমার ছাগল চড়াতো। ইত্তালাতু যাতা ইয়াউমিন, আমি একদিন হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম, ফাইদা যিবুকা যাহাবু বিশাতিন মিন গানামিহা, ছাগপালের মধ্য থেকে একটা ছাগল নেকড়ে বাঘ ধরে নিয়ে গেল। আনা রাজুলুম মিম্মানি আদম, আনা রাজুলুম মিম্মানি আদম, আরে আমি আদমের সন্তানের মতোই তো একটা সন্তান। আসাফু কামা ইয়াসিফুনা, আমিও রাগান্বিত হয়ে গেলাম, মানুষ যেভাবে রাগান্বিত হয়। লা সাকাতুহা সাকাতান, রাগে আমার ওই 8-9 বছর বয়সের দাসীকে একটা চড় মেরে দিলাম। ফাজামা আলাইয়া, আমি এটাকে বড় পাপ মনে করলাম। আই তো আপনার কাছে আমি এসেছি, বলেন তো আফালৌতি কুহা, আমি যে চড় মেরেছি আমার দাসীকে, আমি কি এখন মুক্ত করে দিলে পাপ ক্ষমা হবে? আল্লাহর নবী বলছেন, আতাই তুহা বিহা, তুমি তাকে নিয়ে আসো আমার কাছে, তুমি তাকে আমার কাছে নিয়ে আসো দেখি। ফাতাইতানি বিহা, আমি তাকে নিয়ে গেলাম রসুলের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে প্রশ্ন করলেন, এই বলো তো আইনাল্লাহ, আল্লাহ কোথায় আছেন? তখন একজন দাসী রাখাল, ছাগলের রাখাল বলছে, ফিস সামায়ে, আল্লাহ আছেন আকাশে, আরশে। মান আনা, বলো তো এবার আমি কে, বলো। দাসী বলছেন, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বলছেন, আরে ইন্না মুমিনা, এ তো মুমিনা নারী, উতিকুহা আতিকাহা, তুমি একে মুক্ত করে দাও। আশ্চর্য কথা, এই জন্য বলি এরা হলো প্রতিবন্ধী মুফতি। এরা প্রতিবন্ধী হুজুর, 7 বছর মুসলিম পড়াই, কিন্তু রাখাল জানে আল্লাহ আরশে। এই প্রতিবন্ধী টেরা হুজুর বলছে আল্লাহ সব জায়গাতে। কথা বুঝেননি? একটা রাখালের আকীদা কি, আল্লাহ কোথায়? আরশে। কিন্তু এই 60 বছর বুখারীর দার্স দেয়, এর আকীদা কোথায়? আল্লাহ সব জায়গাতে। কথা বুঝলেন? এটাই হলো আকীদা। বিশুদ্ধ আকীদা আনতে হবে। আল্লাহ সব জায়গাতে নন, আল্লাহ কোথায়? আরশে। আল্লাহ নিরাকার নন। আল্লাহ সম্পর্কে আকীদা সঠিক করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আকীদা বিশুদ্ধ করতে হবে। ভ্রান্ত আকীদা শয়তান ঢুকায়া দিছে যে মুহাম্মদকে তৈরি না করলে আল্লাহ কিছুই তৈরি করতেন না, মানে একটা শর্ত দিলেন। অথচ আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা খুশি তাই করেন। কিন্তু শয়তান তো বললো না, যা খুশি তাই করতে পারতেন না কাকে সৃষ্টি না করলে। কথা বুঝেননি মনে হয়। এই আয়াতকে সে কি করলো? অস্বীকার করলো। যে বলবে মুহাম্মদকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, ও কাফের। ওকে যে কাফের মনে করবে না, সেও কাফের। কথা বুঝেছেন?
আল্লাহর কারো শর্ত লাগে না কিছু করতে, কোনো পরামর্শ লাগে না, কোনো মিটিং লাগে না। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা কোন ফায়াকুন। কথা বুঝেননি মনে হয়, কিন্তু বলে দিল কে? লাউলাকা মুহাম্মদ, লাউলাকা, আপনাকে যদি সৃষ্টি না করতাম, মা খালাকতুক, আমি কাউকে সৃষ্টি করতাম না। লাউলাকা মা খালাকতুল আফলাক, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, এদের শয়তান হাদিস বানায় দিছে যে কাউকে আমি কিছুই সৃষ্টি করতাম না। তোমাকে যদি সৃষ্টি না করতাম, আমি জান্নাত সৃষ্টি করতাম না। তোমাকে যদি সৃষ্টি না করতাম, আমি জাহান্নাম সৃষ্টি করতাম না। তাই তো হুজুর বলছে, আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন, সাথে সাথে বললেন, আল্লাহ মুহাম্মাদের উসিলায় ক্ষমা চাচ্ছি। আল্লাহ বললেন, মুহাম্মাদকে চিনো কিভাবে? তো ওই যে আমাকে যখন আপনি রূহটা ঢুকায় দিলেন, সাথে সাথে উঠার পরে আপনার আরশের পায়ের সাথে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনি, মুহাম্মদ আবার কে? মনে করলাম মুহাম্মদ কোনো বড় ব্যক্তি, তাই তার উসিলায় ক্ষমা চাইলাম। তখন আল্লাহ বলছেন, হ্যাঁ তুমি ঠিকই ধরেছ, মুহাম্মাদের উসিলা যদি না নিয়ে ক্ষমা চাইতে আমি ক্ষমা করতাম না। অথচ একটা সনদও নেই, মিথ্যা কথা। এখান থেকেই শুরু হয়েছে উসিলা পূজা। পীরের উসিলা ছাড়া জান্নাত হবে না। কথা বুঝেননি? নবীর উসিলা, সহিহ বুখারীর 1010 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ইন্নানা তাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা, আমরা তোমার কাছে বৃষ্টি প্রার্থনা করতাম নবীর মাধ্যমে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ফাতাসকিনা, আপনি আমাদেরকে পানি দিতেন। ওয়া ইন্নানা তাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা, এখন আমাদের নবী মারা গেছেন, তাই আমরা তোমার কাছে পানি প্রার্থনা করি। তার চাচার দোয়ার বদৌলতে, তার পরহেজগার আব্বাস, পরহেজগার ব্যক্তি, সৎ মানুষ, তার দোয়ার উসিলায় তোমার কাছে আমরা বৃষ্টি প্রার্থনা করি। ফাসকিনা, আমাদেরকে আপনি বৃষ্টি দেন। ফায়ুসকাউনা, আল্লাহ তখন তাদেরকে বৃষ্টি দিতেন। কই সাহাবারা নবীর কবরে গেছেন? বুঝেননি মনে হয়। সাহাবীরা কি কোনো কিছু চাইতে নবীর কবরে গেছেন? কিন্তু আমরা মাজারে যাই, পীরের কবরে যাই, পীরের দরগায় যাই। আরে যেখানে নবীর কবরে নবীর উসিলায় চাওয়া জায়েজ নাই, সেখানে পীরের উসিলায় চাওয়া জায়েজ না। নবীর কবরে কেউ সেজদা দেয় না। সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ রাসূল, তার কবরে যদি সেজদা দেওয়া জায়েজ না হয়, তাহলে পৃথিবীর কার কবরে সেজদা দেওয়া যেতে পারে? তার মানে মাজারে, খানকায় যারা শরীয়তকে, ইসলামকে ভুল ব্যাখ্যা করে, যারা কবরে মাজারে সেজদা দেওয়ার মাধ্যমে এদেশের মানুষকে ঈমান চুরি করছে, এরা হলো সবচাইতে বড় চোর। এরা, কথা বুঝেননি? এরা হলো ঈমান চোর। বৈষয়িক নেতা নেত্রী টাকা চুরি করে, আপনি বলেন ওরা চোর। সবচেয়ে বড় চোর হলো এই দরগা, খানকার, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, যারা এই খানকা নামক শিরকের ফ্যাক্টরি তৈরি করে এদেশের লাখো মানুষের ঈমানকে চুরি করছে। এরাই হলো ইতিহাসে সবচাইতে বড় চোর। কথা বুঝেছেন? এরা হলো ঈমান চোর, যেখানে নবীর কবরে সিজদা দেওয়া জায়েজ নাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল আরদু কুল্লুহা মসজিদ ইল্লাল মাকবারাতু ওয়াল হাম্মাম। তিনি বলছেন, শোনো, সারা পৃথিবী মসজিদ, কবরস্থান গোসলখানা ব্যতীত। আবু মারসাদ গানাভি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুসাল্লু ইলাল কুবুর, তোমরা কবরের স্থানে, কবরের দিকে সালাত আদায় করো না। ওয়ালা তাজলিসু আলাইহা, তার উপরে বসো না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ুজাসসাল কবর, কবরকে পাকা করো না, সুনকাম করো না। আয়ুকাদ আলাইহি, সমাধি সৌধ নির্মাণ করো না। আয়ুক্তাব আলাইহি, কবরের গায়ে কিছু খোদাই করে লিখো না। আল্লাহর নবী নিষেধ করছেন, কবর পাকা করো না, কবর উঁচু করো না, কবরের সমাধি সৌধ নির্মাণ করো না। আয়ুকাদ আলাইহি, তার উপরে বসো না। আয়ুবনা আলাইহি, তার উপরে সমাধি সৌধ নির্মাণ করো না। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আলী লা তাদাতিন ফালানিল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিফানিল্লা সাওয়াইতাহু। এমন যদি কোনো উঁচু কবর দেখো, এমন যদি উঁচু কবর দেখো, একেবারে বাড়িয়ে দিয়ে একেবারে লাঠি দিয়ে
মাটিতে চূর্ণ বিচূর্ণ করে দাও। বড় উঁচু কবর, বড় খানকা মাজার যা দেখো বাড়িয়ে উঁচু কবর সমান করে দাও। যেই জায়গাতে আল্লাহর নবী কঠোর বক্তব্য দিয়েছেন সেই জায়গাতে মাজার পূজা খানকা পূজা চলবে চলবে না। আশ্চর্য কথা, সব অপব্যাখ্যা করছে, অপব্যাখ্যা করে করে এই মাজার খানকা পূজা চালু রেখেছে। মাজারে টাকা দান করলে বালা মুসিবত দূর হয়। বালা মুসিবত দূর করতে পারে কে? সন্তান দিতে পারে কে? চোখের দৃষ্টি শক্তি কে দিয়েছেন? পা দিয়ে চলার শক্তি কে দিয়েছেন? এই মুখ দিয়ে কথা বলার শক্তি কে দিয়েছেন? ক্ষুধা লাগলে খাদ্য দেন কে? আকাশ থেকে বৃষ্টি দেন কে? জমিন থেকে ফসল দেন কে? জীবন দেন কে? মৃত্যু দেন কে? জান্নাত দাতা কে? পাপ ক্ষমা করতে পারে কে? আল্লাহ, তিনিই পারেন। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ বলছেন, মুহাম্মদ, আমি যদি তোমার কোনো কল্যাণ করি কেউ তোমাকে অকল্যাণ দিতে পারবে না। আমি যদি তোমার কোনো অকল্যাণ চাই তোমার কল্যাণ কেউ করতে পারবে না। কল্যাণ অকল্যাণ দাতা কে? কিন্তু আকীদা না, পীরের দরগায় মানত করলে কল্যাণ পাওয়া যায়, সংসারে বরকত চলে আসে, পাপ ক্ষমা হয়। তাই তো পীর তো মারা গেছে, পীরের নামে গজাল মাছ চাষ হয়, কুমির চাষ হয়, কবুতর চাষ হয়। এদেরকেও মানুষ ভক্তি করে, এদেরকেও এদের নামে মানত করে। কুমিরকে রুটি খাওয়ায়, কুমিরের গায়ে দুধ ঢেলে দিয়ে বলে আল্লাহ বাচ্চা দান করো। কথা বুঝেন? কুমির বাচ্চা দিবে? আল্লাহর কাছেও চায় না, বলে হে খাজা বাবা, কুমিরের উসিলাই তুমি সন্তানের ব্যবস্থা করে দাও। কথা বুঝেননি? হ্যাঁ, ওই কুমিরের উসিলা আল্লাহর কাছে চাওয়া হলো শিরক। মানে আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম নির্ধারণ করা, বুঝেছেন? মানে ওর বিশ্বাস যে কুমিরের উসিলাই চাইলে আল্লাহ কি দিবেন? কুমিরের উসিলা কেন, নবীর উসিলাই চাওয়াও কি শিরক। বুঝেননি মনে হয় কথা? কারণ নবী মারা গেছেন। ও এখানেও তো ভেজাল, নবী মারা যাননি, তিনি জীবিত। তিনি কি? অথচ সহিহ বুখারীর 4444 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিতান যাকিতান, রাসূল আমার বুক এবং থুতনির এই জায়গাতে মাথা দিয়ে মারা গেছেন। কথা বুঝেছেন? তিনি কি হয়ে গেছেন? মারা গেছেন না, তিনি জীবিত। আচ্ছা, তিনি যদি মারা না যান কবে মারা যাবেন? কথা বুঝেননি? যে বলছে না নবীকে মরা বলা যাবে না, জীবিত বলা লাগবে, তাহলে ও তো কবে তাহলে আর মারা যাবে? কথা বুঝেননি? ওকে জিজ্ঞাসা করবেন। বললো না না না, তাকে মরা নবী বলাই যাবে না। তাহলে কি নবী? জীবিত। তাহলে উনি যদি জীবিতই থাকেন তাহলে তো চিরঞ্জীব হয়ে গেল। চিরঞ্জীব হলেন না? অত চিরঞ্জীব কে? হাইয়ুল কাইয়ুম কে? আল্লাহ চিরঞ্জীব, মুহাম্মদও চিরঞ্জীব। আল্লাহর সাথে কাকে শরীক করলেন? যারা হায়াতুন নবীতে বিশ্বাসী এরা টাটকা মুশরিক। এরা কি? মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, বারজাকি জীবনে জীবিত। আরে বারজাকি জীবনে শহীদ, ওরাও জীবিত। আল্লাহ বলছেন শহীদদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা আল্লাহর পক্ষ থেকে কি প্রাপ্ত হয়? রিজিক প্রাপ্ত হয়। কথা বুঝেছেন? বারজাকি জীবনে সবাই জীবিত, নবীরা জীবিত, শহীদেরাও জীবিত, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন। কিভাবে? এতটুকু এসেছে, জাস্ট বিশ্বাস করতে হবে। কিভাবে জীবিত, কি করেন, কি খান, কিভাবে আছে, এই প্রশ্ন করার সুযোগ নাই, শুধু বিশ্বাস। কিন্তু আমরা নবীকে মারা গেছেন এই আকীদায় বিশ্বাসী না। নবী নূরের তৈরি, মাটির তৈরি নাকি বলা যাবে না। সব জায়গাতে এগুলো হচ্ছে ভ্রান্ত আকীদা। আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে আসছে নূর মানে নবী, আর কিতাবুম মুবিন প্রকাশ্য এই হেদায়েতের গ্রন্থ কিতাব কোরআন। এখানে নূর মানে নবী। হ্যাঁ, নূর মানে নবী, কিন্তু নূরের তৈরি কোথায় পেলেন? তিনি জাহিলি যুগে এসে সমাজকে আলোকিত করেছিলেন, তাই তাকে বলতে পারেন নবী হচ্ছেন নূর, কিন্তু নূরের তৈরি কোথায় পেলেন? কথা বুঝেননি? কথা বুঝেছেন? নূরের তৈরি এই শব্দটাই কোরআন হাদিসে নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আল্লাহ বলছেন
খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতারা নূরের তৈরি। কারা? খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার, আর জিন জাতি হলো আগুনের তৈরি। কিসের? খুলিকা আদম মিন মাউসিফা লাকুম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদমকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন। কোথা থেকে? 3270 নম্বর হাদিস তিরমিজির। রাসূল বলছেন ওয়ান্নাসু বানু আদম, মানুষ হচ্ছে আদমের সন্তান। ওয়া খালাকাল্লাহু আদম মিন তুরাব, আর আদমকে তৈরি করেছেন মাটি থেকে। কোথা থেকে? মানুষ সব কার সন্তান? মুহাম্মদ কার সন্তান? কথা বুঝেননি মনে হয়। আর আদমকে কি দ্বারা সৃষ্টি করা হয়েছে? মাটি দ্বারা। সূরা রুমের 20 নম্বর আয়াতে বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব। এই আয়াতটা নাজিল হয়েছে কার উপরে? এই যে 20 নম্বর আয়াতটা, সূরা রুমের 20 নম্বর আয়াত, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব, তার একটা নিদর্শন হচ্ছে তিনি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন। এই আয়াতটা কার উপরে নাজিল হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন শোনো, আল্লাহর নিদর্শন হলো তিনি তোমাদেরকে কোথা থেকে তৈরি করেছেন। এই তোমাদেরকে বলতে মুহাম্মদ বাদ, তাই না? ওনাকে যদি বাদ দেন তো ওর উপরেই তো কোরআন আয়াত নাজিল হলো। কথা বুঝেননি? আল্লাহ বলছেন আমি আল্লাহর একটা নিদর্শন, তোমাদেরকে আমি কোথা থেকে তৈরি করেছি? মাটি থেকে। এটাই বিশুদ্ধ আকীদা। আকীদা পরিবর্তন করতে হবে। বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ আকীদা। আকীদার ভিতরে যদি পচা ঢুকে যায়, ভ্রান্ত আকীদা যদি লালন করেন, আকীদা ইমানের ভিতরে যদি শিরক ঢুকে যায়, আপনার ইমান আমলের 5 পয়সা মূল্য নাই। আকীদাকে বিশুদ্ধ করেন, আকীদাকে বিশুদ্ধ করেন। বিশ্বাস করেন আপনার হেদায়েত দানকারী, রুজি দানকারী, সন্তান দাতা, আপনার সুপারিশের এখতিয়ার, পাপ ক্ষমাকারী, সবকিছুর ক্ষমতা কার হাতে? আল্লাহ। কোন পীর, কোন খাজা বাবা, কোন ওলি আউলিয়া গাউস কুতুব, এদের কোনো ক্ষমতা নাই। মাজার খানকা এগুলি সব ভুয়া, এগুলোর উপরে ঈমান আনা যাবে না। আপনি মাজারে 1 টাকা যদি দান করেন, কয় টাকা? বাইহাকির 7343 নম্বর হাদিস, আপনি মাজারে যদি 1 টাকা দান করেন, 1 টাকা, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে? ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো সাহাবীরা, দাখালা রাজুলুন নারা ফি জুবাবিন ওয়া দাখালা রাজুলুল জান্নাতা ফি জুবাবিন। এক ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিয়েছে একটা মাছির কারণে, এক ব্যক্তিকে জাহান্নামে দিয়েছে একটা মাছির কারণে। সাহাবীরা বলছেন কাইফা যাকা, কিভাবে এটা সম্ভব? একটা মাছির কারণে জান্নাত জাহান্নাম হলো কি করে? তখন তিনি বলছেন মার রাজুলানি মুসলিমান আলা কওমিন, দুজন মুসলিম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ইয়াকিফুনা আলা সানামিন লাহুম, তাদের জন্য একটা মূর্তি, মাজার, খানকা, দরগা তৈরি করা হলো। তৈরি করে এই এক শ্রেণীর নেতারা বলছেন করিব আলী সানামিনা কুরবানান, এই তোমরা এই মূর্তির সামনে, এই মাজারের সামনে কিছু মানত করো, কিছু কুরবানি করো। একজন বললেন আমি কি মানত করব? তখন বলছেন ওয়ালাউ কুনতা যুবাবান, একটা মাছিও যদি হয় এই মাজারে মানত করে যাও। লোকটা বললেন না, আমি মাছি মানত করব না, আমি তো আল্লাহর সাথে শিরক করব না, আমি মানত করব আমার কুরবানি, আমার মানত, আমার আশা, আমার আকাঙ্ক্ষা, আমার দোয়া, আমার চাওয়া সবকিছু আমি আল্লাহর কাছে করব। ফাকুতেলা, এই কথা বলার সাথে সাথে শিরক না করার কারণে ওই নেতারা তাকে চিরে হত্যা করলেন। ফাদাখালাল জান্নাহ, আল্লাহ ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করালেন। ওয়াম্মালাখার, আর দ্বিতীয় ব্যক্তি, ওকে বললেন তুমি একটা মাছি মানত করো। ফাখাযা যুবাবান, হাদিসে আসছে লোকটা একটা মাছি ধরলেন, ফালকাহু আলা সনাম, এই মাজারে মূর্তির সামনে একটা মাছি মানত করলেন, দান করলেন। ফাদাখালান নার, আল্লাহ তাকে একটা মাছি মাজারে দান করার কারণে জাহান্নামে ঢুকাইয়া দিলেন। কোথায় ঢুকালেন? মাজারে 1 টাকা যদি দান করেন ঈমান কি হয়ে যাবে? নষ্ট। আমি চাইবো কার কাছে? প্রার্থনা করব কার কাছে? তিরমিজির 2615 নম্বর হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন, এই ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর অধিকারকে হেফাজত করো, তার সাথে শিরক করো না, তুমি শিরক করো না। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহা, তুমি আল্লাহকে সব সময় পাশে পাবে। ইদা সালতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে কার কাছে চাইবে? নগদ। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন, যখন তুমি কিছু চাইবে কার কাছে চাইবে? ওয়াইজা স্তানতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে কার কাছে চাইবে? শোনো আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো, ওয়া আলাম, তুমি জেনে রাখো, লাবিস্তামা আলা আইয়ানফাউকা বিশাইইন, সারা পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে তোমার কল্যাণ করার চেষ্টা করে, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহ লাক, সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে তোমার অনুপরিমাণ কল্যাণ করতে পারবে না। এরপরে বলছেন, ওয়ালা বিস্তামাউ আলা ইয়াদুররুকা বিশাইইন, সারা পৃথিবীর সব মানুষ যদি তোমার অকল্যাণ করতে চাই, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহ আলাইক, কোন অনুপরিমাণ কেউ তোমার অকল্যাণ করতে পারবে না, অনুপরিমাণ তোমার কেউ অকল্যাণ করতে পারবে না। রুফিয়াতিল আকলাম, আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন, ওয়াজুফাতিস সুহুফ, খাতা বন্ধ করা হয়েছে। কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। কথা বুঝেছেন? কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। আকীদাকে বিশুদ্ধ করেন, আকীদাকে বিশুদ্ধ করেন। বলছিলাম এইভাবে শয়তান মানুষের ভিতরে এই পচা আকীদা, ঈমানের ভিতরে শিরক ঢুকিয়ে দিছে। কত শিরক সমাজে, এই কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, উসিলা পূজা, পীর পূজা, মাজারে সেজদা দেওয়া, মাজারে কিছু দান করা। আর একটা মাছি দান করলে জাহান্নামে চলে গেল, আর আপনি খানকায় ওরসে দরগায় চলে গেছেন গরু খাসি নিয়ে। আটরশি পীর তো ফতোয়া মেরে দিছে, আরে শুধু ইসলাম ধর্মের লোকেরা জান্নাতে যাবে না, এদেশে যত ধর্ম আছে, হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, এরাও যদি তার ধর্ম মানে তারাও জান্নাতে চলে যাবে। হিন্দুরাও গরু মানত করে আটরশি পীরে, ফতোয়াতে মেরে দিছে। কথা বুঝেননি? আল্লাহ রাসূল বলছেন, তুমি সাহায্য চাইবে কার কাছে? এদেশের একটা পীর আছে, মায়েজ ভান্ডারী পীর, চট্টগ্রামের মায়েজ ভান্ডারী শতবর্ষের আলোকে একটা বই আছে, এই দেশে পাওয়া যায় বাংলা ভাষায়, 160 পৃষ্ঠা খুলে দেখবেন, খুব পীরের একটা শক্তি সেখানে দেওয়া আছে। মায়েজ ভান্ডারীর পীর ওই যে পুকুর পাড়ে লোটাতে করে অজু করছিলেন, নগদ লেখা আছে, দেখেন আপনি পড়বেন, পুকুর পাড়ে অজু করছিলেন লোটাতে করে, বদনা বলেন আপনারা, এটা আগের ভাষা তো লোটা, লোটাতে করে অজু করছেন। মায়েজ ভান্ডারী পীরের এক মুরিদ চট্টগ্রাম কোদালা পাহাড়ে কাঠ কাটতে গেছেন। মায়েজ ভান্ডারী পীর দরবার শরীফ থেকে চট্টগ্রাম কোদালা পাহাড় 48 কিলোমিটার দূরে। তো 48 কিলোমিটার দূরে কাঠ কাটতে গেছে মুরিদ, কাঠ কাটতে কাটতে দেখে সামনে একটা বাঘ। তখন মুরিদ চিৎকার দিয়েছে, ইয়া আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ, হে পীর সাহেব আমাকে আপনি সাহায্য করেন, হে আব্দুল কাদের জিলানী আমাকে আপনি সাহায্য করেন। তখন এই পীর সাহেব এখান থেকে বুঝতে পেরে ওই লোটাটা ফিকে মেরেছে বাঘের পিঠ বরাবর, বাঘের পিঠে লোটাটা লেগে গেল, বাঘ পালিয়ে গেল, মুরিদ উদ্ধার হয়ে গেল। হে নগদ লেখা আছে, তাহলে মুরিদের তার অভাব হওয়ার কথা নয়। কথা বুঝেননি? নগদ। মায়েজ ভান্ডারী পীর দরবার শরীফ, শতবর্ষের আলোক একটা বই, বাংলাদেশেই পাবেন। আব্দুল কাদের জিলানী এত বড় পীর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়ে আটকে গেলেন, ষষ্ঠ আসমানে জিবরাইল থুয়ে চলে আসলেন, আমারও ক্ষমতা নাই, চট করে আব্দুল কাদের জিলানী ওখানে হাজির। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেছেন, তার নববী বর্ষে যখন 13 বছর, 13ই নববী বর্ষে, এটা বিশুদ্ধ মত মুহাদ্দিসের, 13ই নববী বর্ষে তিনি মেরাজে গেলেন। হিজরি সাল গণায় শুরু হয়নি তখন। আর আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণই করলেন 470 হিজরিতে। 470 জন্মের 470 বছর পূর্বেই তিনি চলে গেছেন ষষ্ঠ আসমানে। কথা বুঝেননি মনে হয়? এই হলো পীরদের কিচ্ছা কাহিনী, আর মুরিদের এই হলো বদলামি, বলদ। এরা যা শোনে তাই শোনে। আব্দুল কাদের জিলানীর মায়ের কাছে এক ভিক্ষুক ভিক্ষা নিতে গেছে, মাকে পছন্দ হয়ে গেছে, জেনা করবে এখন।
আব্দুল কাদের জিলানী পেট থেকে বের হয়ে ছুরি দিয়ে ভিক্ষুককে মেরে দিল। জেনাই করেনি, আগেই কি রজম করে শেষ নাকি? কথা বুঝেননি? চলে, এগুলি চলে। ওই যে কবরের কাহিনী শোনালাম, আপনারা বলছেন নাউজুবিল্লাহ, কিন্তু শ্রোতারা তো বলে সুবহানাল্লাহ। কথা বুঝেননি? আর আব্দুল কাদের জিলানী কি বড় পীর, তার বাপ আরো বড় পীর ছিল। কেন? তার বাপ এত বড় পীর ছিল যে মাতৃগর্ভের ছেলেকে ফু দিয়ে নারী পুরুষ বানায় দিতে পারে। এক লোক এসেছে যে আপনি আমার মেয়ে বাচ্চা আছে, ছেলে বাচ্চা করে দেন। তো আব্দুল কাদের জিলানীর বাপ ধমক দিয়ে যাও। দ্বিতীয় দিন আসছে, আপনি করে দেন, ফু দিলেই তো হয়ে যাবে ছেলে বাচ্চা। তৃতীয় দিন আসছে, আব্দুল কাদের জিলানীর যে বাপ, তার যে শাগরেদ, ও বলছে যে আপনি বুঝতে পারেননি, প্রথম যেদিন ধমক দিয়েছিল সেদিনেই ছেলে হয়ে গেছিল। কথা বুঝেছেন? এটা বাংলাদেশে মুফাসসির বলছে এই খানকার মাজারের দাড়ি টুপিওয়ালা কে? এটা হুজুর। দেখতে হুজুর, কলবটা কিসের? ওহি করে কে এদের উপরে? শয়তান। মিলল? আল্লাহর কথা রাসূলের কথা মিলল? এইভাবে মানুষকে শয়তান কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে, মানুষের ঈমানকে নষ্ট করছে। কাজেই এই মাথা সেজদায় যাবে একমাত্র কার কাছে? আমার গরু খাসি টাকা পয়সা মানত করব কার নামে? আশ্চর্য কথা। এই মরা পীরকে 10 টাকা দেওয়া জরুরি, না হসপিটালে একটা মিসকিন চিকিৎসার হয় মারা যাচ্ছে ওকে দেওয়া জরুরি? কোনটা? অথচ জীবিত মানুষকে 1 টাকা দিলেন না। কোন মরা পীর 100 বছর ধরে নয় মরা, ওখানে পীর আছে নয় শুয়ে, মরা ব্যক্তিকে দিলেন, ও কি করবে? তার মানে এটা বুঝেন ভালো করে, মাজারে যারা টাকা দেন, গরু খাসি মানত করেন, ওরা হলো এই খানকার শয়তানদেরকে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দেয়। ফ্যাক্টরিতে যত না গাঁজা পাবেন, মাজারে তার চাইতে বেশি পাবেন। কথা বুঝেছেন? সাবধান, এগুলি থেকে ফিরে আসেন, এগুলি থেকে ফিরে আসেন। শিরক সমাজে ঢুকে গেছে, আকীদাকে বিশুদ্ধ করেন। তাবিজ ঝুলানো শিরক, বড় শিরক। তাবিজ ঝুলালে ইসলামী কবুল করতে পারে না, বুঝেননি কথা? 10 জন লোক আসলো আল্লাহর নবীর কাছে, আমরা ইসলাম কবুল করব, তিনি 9 জনকে কবুল করা দিলেন। বায়াতে 99 তারাক্তা হাদা ওয়ানসাকা 9 দিন, একজনকে ইসলাম কবুল করিয়ে দিলেন না। সাহাবীগণ বলছেন আল্লাহর নবী বায়াতে 99 তারাক্তা হাদা, বায়াতে 99 তারাক্তা হাদা, 9 জনকে বায়াত দিলেন, এই একজনকে ছেড়ে দিলেন কেন? তখন তিনি বলছেন ইন্না আলাইহি তামিমা, তার শরীরের ভিতরে তাবিজ আছে। ফাত খালেদু ফাকাতাহা, তাবিজ লোকটা ছিঁড়ে ফেলিয়ে দিলেন। ফাবায়াহু, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কবুল করিয়ে দিলেন। তিনি বললেন মান আলাকা তামিমা ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে আল্লাহর সাথে কি করলো? শিরক করলো। তাবিজ, কবজ, মাদুলি, অষ্টাধাতুর আংটি, তামার বালা, এগুলি ব্যবহার করা শিরক। এগুলি থেকে দূরে থাকবেন। ওর আকীদার তাবিজ রোগ মুক্ত করে দিতে পারে। আরে আপনি তিতাস বাজারে, হোমনা বাজারে 2টা কলা খাচ্ছিলেন, যমজ কলা, আপনার আকীদা যে 2টা বাচ্চা বাইর করতে পারে। কথা বুঝেননি? এটা হলো শিরক। কত যে শিরক চলে আসে। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, রাত্রে গাছ থেকে ফল পাতা পাড়া যায় না, রাত্রে মানুষকে টাকা ধার দেওয়া যায় না, দোকানে সকালে দোকান থেকে বাকি জিনিস বিক্রি করা যায় না। কত যে শিরক। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না, জি না, স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় সব কিছু করতে পারবে। ভাত রান্না করতে পারবে, ঘর ঝাড়ু দিতে পারবে, গোয়াল ঘর থেকে গরু বাহির করতে পারবে, কৃষি কাজ করতে পারবে, চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, শুধু পারবে না সালাত আদায় করতে, পারবে না কোরআন তেলাওয়াত করতে, পারবে না সিয়াম রাখতে। কথা বুঝেছেন? যদি কেউ বলে পারে না, বললেই শিরক হবে। কথা বুঝেছেন? কত যে শিরক হয়ে গেছে। কোন নারীর মুখ দেখে বের হলাম, উদ্দেশ্য সফল হলো না, পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না, স্বামীর নাম মুখে নেওয়া যায় না, ও কি কথা, কত ভ্রান্ত আকীদা সমাজে ঢুকে গেছে। টিক টিক ঠিক ঠিক করছে, কথা ঠিক। এই বুড়ি যারা দাদি আর নানি, এরা হলো একটা শিরকের ফ্যাক্টরি এরা। আর যারা মুরব্বী, এরা হলো বেদাতের ফ্যাক্টরি। বুড়িরা শিরকের ডিলার নিয়ে বসে থাকে, আর মুরব্বীরা কিসের? মুরব্বীকে একটা আমল বলবেন যে মুরব্বী এটা বেদাত হচ্ছে, বাপ দাদা থেকে করে আসছি, ফেতনা লাগাস, তোর হুজুর বেশি জানে, আমার হুজুর 90 গাড়ি কিতাব পড়া হুজুর। কথা বুঝেননি? এই মুরব্বী সোজা হওয়ার চায় না। কিন্তু যুবকেরা আলহামদুলিল্লাহ, যুবকেরা
আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে হাদিসদের দাওয়াতকে তারা লুপে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, যুবকদের ভিতরে আজকে কোরআন এবং সহিহ সুন্নাহর জাগরণ শুরু হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে যদি এইভাবে যুবকেরা তাওহীদের ঝান্ডা নিয়ে আন্দোলন বলেন, যুব সংঘ বলেন, আহলে হাদিস যুব সমাজ, তোমরা যদি এইভাবে তাওহীদের ঝান্ডা নিয়ে দিন রাত পরিশ্রম করো, আগামীতে কবর পূজারি, মাজার পূজারি আর এই বেদাতের ডিলারশিপেরা লুকানোর জন্য শিয়ালের গর্ত খুঁজে পাবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাওয়াতি কাজ করে যেতে হবে। এই সামান্য 15 আগস্টের কি 5 আগস্ট না 5 আগস্টের আন্দোলনে শুধু তো নেতার মূর্তি ভাঙছে। আমরা বিশ্বাসী আগামীতে তাওহীদের পক্ষে এমন গণবিপ্লব এই বাংলাদেশের যুবকেরাই করবে, যেই বিপ্লবে বাংলাদেশের কবর, খানকা, মাজারও চুরমার করে দেওয়া হবে। ইনশাআল্লাহ থাকবে না। ইসলাম বুঝবে এক সময়, যেদিন ইসলামের পক্ষে গণবিপ্লব হবে, তাওহীদের পক্ষে গণবিপ্লব হবে, সেদিন এই খানকা মাজারের ব্যবসা, সেদিন কবর রচনা হবে। ইনশাআল্লাহ সেদিন বাংলাদেশে তাওহীদ প্রতিষ্ঠা হবে। আমরা এই দোয়া করি, আল্লাহ এই চিত্রটা তুমি আমাদেরকে দেখায়া দাও, তুমি কবুল করো, তাওহীদের বিজয় হবেই হবে। আল্লাহ তুমি এই মাদ্রাসা, বাংলাদেশের যত সালাফি আকীদা মানহাজের মাদ্রাসা আছে, তুমি এক একটা তাওহীদের ফ্যাক্টরি, তাওহীদের উৎপাদন কেন্দ্র হিসেবে কবুল করো। ওরা যেমন শিরকের ফ্যাক্টরি, ওগুলি ধ্বংস করে দাও। আল্লাহ তুমি তাওহীদ বোঝার তৌফিক দান করো। ইনশাআল্লাহ বাংলাদেশে সালাফি মানহাজের ওপরেই দেশ কায়েম হবে, এটা আমরা বিশ্বাসী। ইনশাআল্লাহ হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কাজে আমাদেরকে কাজ করে যেতে হবে। বলছিলাম আমরা আকীদা মানহাজকে ঠিক করব, আমাদের আকীদাকে বিশুদ্ধ করব। বিশ্বাস করেন, ইমানের ভিতরে যদি শিরক ঢুকে যায়, আমল করে কোনো লাভ নাই। আমল কম হোক, কিন্তু ইমানের ভিতরে যেন শিরক ঢুকতে না পারে। শয়তানের বহু পরিকল্পনা, আল্লাহ তুমি শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করো। আজকের এই নূর সালাফিয়া মাদ্রাসার যে আয়োজকগুলি কমিটি, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আসছেন, মা বোনেরা আসছেন, তাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করুন, কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা চাকরিজীবী, যারা